অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সোনা দীপা ও লাবণ্যর সামনে বারবার বলতেই থাকে মা বাবার বিয়ে হবে। যে কথাগুলো শুনে দীপার পুরনো বিয়ের কথা মনে পড়ে যায়। এরপরে সোনা বারবার একই কথা বলতে থাকলে দীপা বলে, সোনা মা, এটা হয় না, এমন কথা বলে না, বাবা এটা কখনো মানতে পারবে না। তখনই সোনা বায়না করতেই থাকে। এক পর্যায়ে লাবণ্য বলে, আচ্ছা বেশ, তোমরা যা বলছো তাই হবে, এই নিয়ে আর চিন্তা করো না। তারপরেই সোনা ও রূপা ভিতরে চলে যায়। এদিকে রূপা বলে, মা, এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না, কেন ওরা এমন আবদার করছে, আমি কি করব? তখনই লাবণ্য বলে, চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে। এদিকে দীপা তো সবটা ভেবে কষ্ট পায়। অন্যদিকে জয় চলে আসে উর্মির বাড়িতে উর্মিকে ছাড়তে, যেটা দেখে তো উর্মির মা বলে, কি, এখানে ওকে রেখে যাচ্ছ কেন? অন্যদিকে উর্মির বাবাও একই কথা বলে। তবে উর্মির বাবা বুঝতে পারে যে উর্মি নিশ্চয়ই ও বাড়িতে কিছু করেছে। বুঝতে পেরে এই জয়কে বলে, সবটা ঠিক আছে তো? তখন এই জয় বলে, আপনার মেয়ের পেট থেকে যেটা বের হবে তাকে অবশ্যই আপনার বড় মেয়ের মতো হয়, সেটা অবশ্যই খেয়াল করবেন। যে কথা শুনে তো উর্মির বাবার কাছে আরো বেশি সবটা পরিষ্কার হয়ে যায়। এরপরেই জয় চলে গেলে উর্মির বাবা উর্মিকে বলে, তুই ও বাড়িতে কি করেছিস? তখনই উর্মি বলে, কিচ্ছু করিনি। যে কথা শুনে তো উর্মির বাবা বা উর্মির মা কেউই বিশ্বাস করে না। এদিকে রূপা স্কুল থেকে ফিরলে দীপা রূপাকে খেতে বললে রূপা চলে যায় হোমওয়ার্ক করতে। ঠিক তখনই সেখানে উর্মি ও উর্মির মা এসে হাজির হয়। দুজনকে দেখেই তো দীপা খুশি হয়ে যায় আর বলে, সবকিছু ঠিক আছে তো? তখনই উর্মি বলে, না, তুই থাকা অব্দি আমার জীবনে কখনো কোনো কিছু শান্তি হবে না, এটা সম্ভবই না। দেখ, ও বাড়িতে তো আমার একা থাকার কথা ছিল, কিন্তু না, তুই উড়ে গিয়ে জুড়ে বসলি, তারপরেই যেন সবটা শেষ হয়ে যাচ্ছে। তবে জানিস তো দিদি, আমি তোকে একটা কথা বলতে পারি, তুই তো ছোট থেকে আমি যা চেয়েছি সবটাই দিয়েছিস, আজও দে না। তখনই দীপা বলে, কি দেবো বল না? তখনই উর্মি বলে, তুই রূপাকে নিয়ে শহর ছেড়ে গ্রামে চলে যা, ওখানে ওর লেখাপড়া হবে, সবটা হবে, আমি এখান থেকে সব টাকা পাঠাবো, ও সমস্ত দায়ভার আমার থাকবে। ঠিক তখনই দীপা বলে, অসম্ভব, আমি কোথাও যাব না, এখানে যদি আমার কথা থাকতো আমি মানতাম, কিন্তু আমার মেয়ের কথা, এটা আমি কখনো মানবো না। তখনই উর্মি বলে, মানবি বা কেন? টাকার লোভ তো তুই ছাড়তে পারছিস না, তাই মানবি না? ঠিক তখনই দীপা বলে, না, আমি আমার মেয়ের অধিকার তো ফিরিয়েই দেব। তখন উর্মি বলে, দাদাই তোকে কখনো মানবে না, রূপাকেও মানবে না। যে কথাগুলো রূপা আড়াল থেকে শোনে আর মনে মনে বলে, বাবা কেন মাকে মানবে না, আর আমাকেই বা কেন মানবে না, কি দোষ করেছি আমরা? এদিকে উর্মিরও ঠিক তখনই রূপার দিকে নজর যায়। উর্মি যখনই রূপাকে কিছু বলতে যাবে তখনই রূপা ভিতরে চলে যায়। এদিকে উর্মির মা বলে, চল এখান থেকে চল, এখানে আসাটাই ফাও হয়েছে, ও আমাদের কোনো কথা শুনবে না। তখনই দীপা বলে, হ্যাঁ, আমি তো শুনবো না, আর তোমরা কি করলে বলো? আমাকে কখনো ভালোবেসেছো? বাড়িতে যদি কুকুর বিড়াল পোষা হয় তাকেও একটু ভালোবাসে, তোমরা তো আমাকে তাও বাসলে না। তখন উর্মির মা বলে, কেন বাসবো? তুই আমার সতীনের মেয়ে, তুই তো আমার আপন কেউ নাই। এদিকে উর্মিও বলে, তুই আমার সৎ বোন। বলে যখনই বেরিয়ে যেতে যাবে ঠিক তখনই জয় সোনাকে নিয়ে এসে হাজির হয়। দুজনকে একসাথে দেখে খুব ভালো করে বুঝতে পারে নতুন কোনো ধান্দা করে এসেছে। কিন্তু দীপা জয়কে উর্মির কিছুই বলতে দেয় না। এরপরেই জয় রূপাকে ডাকে আর বলে, আচ্ছা রূপা, তুমি কি কিছু খেয়েছো? আমরা কিন্তু খাইনি, চলো আমরা বাইরে থেকে খাবো। ঠিক তখনই দীপা বলে, বাইরে যাওয়ার কি দরকার, আমি বাড়িতেই এগ রোল করে দিচ্ছি। তারপরে সকলে এগ রোল খেতে বসে যায়। অন্যদিকে উর্মির মা বলে, আমিও খাবো, আমাকে একটু ডাবল ডিমের এগ রোল করে দিস। এদিকে উর্মি তো নিজের মাকে কোনোভাবেই নিয়ে যেতে পারে না। তারপরে সকলে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সোনা রূপাকে বলে, পাকা মেয়ে, আমি বরং বাবাকে কল করি, বাবা এখানে চলে আসুক, তারপরে বাবাকে বলবো মাকে বিয়ে করতে। তখনই রূপা বলে, তুমি বললে ডাক্তারবাবু চলে আসবে। তখন সোনা বলে, দেখোই না কি হয়। এরপরেই সোনা জয়ের ফোন নিয়ে এসে কি বলে সূর্যকে, আর সূর্য তাড়াহুড়ো করে হসপিটাল থেকে বেরিয়ে যায়। মিশকা বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো বাধাই মানে না। এদিকে বাড়িতে সকলে এগরোল খেতে থাকে। দীপাও যখনই জয়কে এগরোল দিতে যাবে ঠিক তখনই সূর্য এসে হাজির হয় আর বলে, এ কি, তুই এখানে? তখনই জয় বলে, হ্যাঁ। এরপরেই জয় বলে, আচ্ছা বুঝেছি, তার মানে সোনামা দুষ্টমি করেছে, সোনামা এমনটা করতে হয় না। এদিকে রূপা তো ভিতরে চলে যায়। রূপা যখনই দেখে তার বাবার পোশাকটা নষ্ট হয়ে গেছে তখনই রূপা বলে, যাই বাবার জন্য কাপড় নিয়ে যায়। বলেই রূপা সূর্যের সামনে কাপড় নিয়ে আসার, ডাক্তারবাবু, তোমার জামাটা তো নষ্ট হয়ে গেছে, তুমি বরং আমার বাবার জামাটা পরে নাও। যেটা শুনে তো সকলে চমকে যায়। এদিকে সূর্য দেখে রূপা যে জামাটা নিজের বাবার জামা বলছে সেটা সূর্যেরই জামা। আর এটা দেখা মাত্রই সূর্য মনে মনে বলে, এসব কি হচ্ছে? এরপরে সূর্য বলে, আচ্ছা রূপা, আমাকে একটা কথা বলো তো, তুমি কিভাবে বুঝলে এই জামাটা তোমার বাবারই? তখনই রূপা বলে, আমি জানি তো, মায়ের আলমারিতে বাবার জামা ছাড়া কার জামা থাকবে? আর বাবা তো এসেছিল কিন্তু আমার সাথে দেখা করেনি, আমার সাথে দেখা করতেও চায় না। যে কথাগুলো শুনে তো আরো বেশি চমকে যায় দীপা ও রূপা।
তো বন্ধুরা, রূপা কড়া ভাষায় তো সূর্যকে সবটা বলে দিল। এবার কি সূর্য সবটা বুঝতে পারবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।